বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। প্রিয় দেশবাসী, কেমন আছেন? আমি জানি বাংলাদেশের মানুষ ভালো থাকুক, সারা পৃথিবী ভালো চাইলেও ভারত বাংলাদেশের জন্য ভালো কিছু চায় না। ভারত সবসময় চায় বাংলাদেশের মানুষ অশান্তিতে থাকুক, বাংলাদেশের মুসলিম হিন্দুরা দাঙ্গা প্রসাদ নিয়ে, সাম্প্রতিক দাঙ্গা নিয়ে তারা বেঁচে থাকুক, যুদ্ধ করুক, বাংলাদেশটা একটা তাবেদার রাষ্ট্র পরিণত হোক, এটা ভারত সবসময় চায়। আপনারা জানেন ভারত কখনোই বাংলাদেশের জন্য বন্ধু বা একটা আশীর্বাদপূর্ণ একটা রাষ্ট্র ছিল না ভারত বাংলাদেশের জন্য। এই পর্যন্ত ভারতের হাতে আমাদের বাংলাদেশের সুনাগরিক শত শত না হাজার হাজার নাগরিক বর্ডারে নিহত হয়েছে, তাদেরকে নির্বিচারে গুলিবর্ষণ করে হত্যা করেছে। জেনেভা কনভেনশনের আইন অনুযায়ী কোনো বর্ডার গার্ডে কোনো কাউকে হত্যা করা এটা আইনত দণ্ডনীয় অপরাধ। যদি কোনো কারণবশত কোনো বর্ডারে কোনো সন্দেহজনক কোনো কিছু হয়, সেটা পতাকাবাহী দুই পার্শ্ববর্তী বর্ডার গার্ডে যারা ডিউটি থাকে পার্শ্ববর্তী অনুযায়ী বা পতাকাবাহী মিটিংয়ের মাধ্যমে এগুলো সমঝোতা করা যেতে পারে। কিন্তু ভারত কখনোই বাংলাদেশকে মূল্যায়ন করে নাই। তারা যা খুশি তাই তারা বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছে, মিথ্যা অপবাদ সব কিছুই। ভারতের সাথে শুধু বাংলাদেশের সুসম্পর্ক বা খারাপ সম্পর্ক এটা নির্ভর করে না, ভারতের সাথে পৃথিবীর কোনো রাষ্ট্রেরই একটা সুসম্পর্ক ভালো না। পার্শ্ববর্তী দেখেন, আপনারা চিন্তা করে, চীনের সাথে ভালো সম্পর্ক নাই, পাকিস্তানের সাথে নাই, নেপালের সাথে নাই, শ্রীলঙ্কার সাথে নাই, এবং আপনার যে আরেকটা রাষ্ট্র আছে যে আপনার মালদ্বীপের সাথেও ভালো সম্পর্ক নাই ভারতের। তো বাংলাদেশের সাথে 1971 সালে পাকিস্তানের যুদ্ধ শুরু হওয়ার সময় আমাদের বাংলাদেশের মানুষকে ভারতের জমিনে অনেক মানুষকে আশ্রয় দিয়েছিলেন। সেটার জন্য বাংলাদেশ ভেবেছিল যে ভারত আমাদের একটি বন্ধু রাষ্ট্র, ভারতের সাথে আমাদের সবসময় একটি ভালো সম্পর্ক বজায় থাকবে। কিন্তু বিগত সরকার যখন ছিল, ভারতের সাথে মোটামুটি একটা সম্পর্ক ভালো ছিল। বিশেষ করে জাতীয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন বেগম খালেদা জিয়া যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন, তখন কিন্তু বাংলাদেশের সাথে ভারতের একটা সুসম্পর্ক ভালো ছিল। কিন্তু এত বর্ডার গার্ডে হত্যা হতো না, বর্ডারে এত হত্যা করার সাহসও ভারত পেত না, যদিও তারা বড় রাষ্ট্র। সব কিছুর একটা নিয়ম কারণ জানতে হবে। আমাদের বাংলাদেশের মানুষকে ছোট করেছে, বাংলাদেশকে ছোট করেছে একমাত্র আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনার যখন তার ক্ষমতা ছিল, তখন তার শাসন ছিল, তখন ভারতের সাথে একটা অবৈধ সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে ভারতের সাথে একটা ভিলেন একটা শত্রু সিস্টেম করে ফেলেছিল। পাকিস্তানের সময় তারা আমাদেরকে সহযোগিতা করেছে, এই জন্য আমরা তারা কৃতজ্ঞ অবশ্যই থাকবো। কিন্তু পাকিস্তানের যুদ্ধ হওয়ার পর, স্বাধীন হওয়ার পর ভারত বাংলাদেশের জন্য কতটুকু আশীর্বাদপূর্ণ ছিল। প্রতিনিয়ত ভারত বাংলাদেশে ক্ষতি করে গেছে। কি দখল করবে, এই করবে, সে করবে, বাংলাদেশে এটা করতে পারবে না, বাংলাদেশে এই বিমান পরিচালনা করতে পারবে না, বাংলাদেশে এই অস্ত্র কিনতে পারবে না, এইগুলা ভারত কিনতে পারবে না। ভারতের হস্তক্ষেপ বাংলাদেশ চলতে হবে। অথচ পাকিস্তানের মূল কলিজাটা আমরা নিয়ে নিয়েছি। পূর্ব পাকিস্তানের কাছে যুদ্ধ করে পাকিস্তানের ফোর্স, পাকিস্তানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদেরও ক্ষতি হয়েছে। তাদের রাষ্ট্র থেকে আমরা ছিনিয়ে নিয়ে আমরা আলাদা রাষ্ট্র করেছি। অথচ এই 53 বছরে আমরা যখন প্রবাসী বিদেশে কাজ করি, আজ পর্যন্ত কোনো একটা পাকিস্তানি আমাদের বাংলাদেশিদের বিরুদ্ধে কোনো অবস্থান নেয় নাই বিদেশের মাটিতে। সার্বক্ষণিকভাবে পাকিস্তানিরা বাংলাদেশের মানুষকে সহযোগিতা করেছে প্রবাসী মাটিতে। অথচ ইন্ডিয়ান আমরা বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ ভাবতো যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। অথচ যেসব অফিস আদালতে আমরা চাকরি করেছি, কোনোদিনও ভারতীয়রা আমাদের বাংলাদেশের মানুষকে ভালো চোখে দেখতো না। ভালো প্রমোশন যাতে না পায় সেই ব্যবস্থা সবসময় করতো, একটা রিপোর্ট করতো যাতে তারা প্রমোশন না পেতে পারে, তাদেরকে খারাপ চোখে দেখতো। অথচ পাকিস্তানিরা বলতো বাংলাদেশের আমাদের ভাই ভাই। এই ভাই ভাই কইলে কি তারা আমাদের জন্য ক্ষতিকারক হয়ে গেল? পাকিস্তান রাজাকার হয়ে গেল, আলবদর হয়ে গেল? একটা রাজনৈতিক ইস্যু নিয়ে পাকিস্তান বাংলাদেশের একটা প্রেক্ষাপটে আমাদের যুদ্ধ হয়ে আমরা আলাদা হয়েছি। সেখানে আমাদের সাবজেক্ট শেষ, পাকিস্তানের সাথে আমাদের সাবজেক্ট শেষ, ভারতের সাথেও শেষ। নতুন সংবিধান পেয়েছি, নতুন স্বাধীনতা পেয়েছি, নতুন পতাকা পেয়েছি। পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক থাকবে কূটনৈতিকভাবে, ভারতের সাথে বন্ধুত্ব রাষ্ট্র হিসাবে আমাদের কূটনৈতিক সম্পর্কই থাকবে। স্বামী স্ত্রীর সম্পর্ক বাংলাদেশের সাথে ভারতের থাকবে না, এটা আমরা কখনোই, আওয়ামী লীগ যেটা মনে করে আমরা এটা মনে করি না। আজকে যে আপনার নীলফামারে যে এয়ারপোর্ট, যেটা বিমানবন্দর, এটা অনেক বছর আওয়ামী লীগ বন্ধ করে রেখে দিয়েছিল ভারতের স্বার্থের জন্য। এখন যখন ডক্টর ইউনূস মোহাম্মদ স্যার যখন এই বিষয়টা এয়ারপোর্টটা যখন ওপেন করতে চাচ্ছে, এখন ভারতের মাথা গামানো হয়েছে। ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করবে, ভারত বাংলাদেশকে দখল করবে, ভারত এই করবে।
করবে, সেই করবে, বহুত কিছু করছে। ভারত ভুলে গেছে যে বাংলাদেশ ছোট রাষ্ট্র হলেও 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষ সম্পূর্ণ কিন্তু ভারতের বিরুদ্ধে। ভারত বাংলাদেশ ইচ্ছা করলে ভারতের 7 সিস্টার দখল করার ক্ষমতা কিন্তু বাংলাদেশ রাখে। একবার আপনারা মনে করে দেখেন, বাঙালি জাতি যখন নীরব থাকে, নীরবই, আর যখন তারা বাঘের গর্জন দেয় তখন কিন্তু বাঘের গর্জনই থাকবে। আমরা কিন্তু গরুর মুখ খায়া যুদ্ধ করতে শিখি নাই, আমরা মায়ের দুধ খায়া যুদ্ধ করতে শিখছি। অতএব আমরা ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা যত বড় দেশই থাকেন না কেন, আপনার জায়গার মধ্যে আপনার ভূখণ্ড বড় আছে, অস্ত্র গোলাবারুদ বড় আছে, আয়তন বড় আছে, আপনার জনসংখ্যা বড় আছে, সব কিছুই মানলাম, কিন্তু সংখ্যাগরিষ্ঠের দিকে চিন্তা করলে ভারতের চাইতে বাংলাদেশ অনেক শক্তিশালী। সেই বিষয়টা আপনারা এখন মাথায় মানে ভেবে নেবেন। ভারতের ভূমি অনুযায়ী, ভারতের জনসংখ্যা অনুযায়ী ভারতের সেনাবাহিনী কত লক্ষ, আর বাংলাদেশের ছোট্ট একটা ভূমি অনুযায়ী বাংলাদেশের সেনাবাহিনী কত। ভারতের এত বড় একটি রাষ্ট্র অনুযায়ী ফাইটার বিমান কতগুলো, এতগুলো। তো বাংলাদেশের ইকুয়াল টু করলে, বাংলাদেশের তুলনায় যদি ভারতকে ভাগ করা হয়, তাহলে বাংলাদেশের চাইতে অনেক দুর্বল সামরিকভাবে ভারত, এবং অর্থনৈতিকভাবেও ভারত বাংলাদেশের চাইতে দুর্বল। তো এত হ্যাডম দেখানোর দরকার নেই। আমরা বাঙালিরা শুধু অতটুকুই বুঝি, গরু যত বড়ই হোক কসাইয়ের কাছে কিন্তু কিছু না। আপনারা বড় রাষ্ট্র হতে পারেন, আমরা বাঙালিরা এগুলো কেয়ার করি না। ভারত যদি যুদ্ধ করতে চাক করেন, আমাদের পাশে যেসব রাষ্ট্ররা থাকবে থাকুক, না থাকলে আমরা বাঙালির 18 কোটি মানুষই যুদ্ধ করব ভারতের বিরুদ্ধে। কারণ ভারত ভালো কিছু আশা করে না, সবসময় চায় বিশৃঙ্খল সৃষ্টি করার জন্য ভারতের আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে। ভারত একটা সত্যিকার একটা নোংরা রাজনীতি আসক্ত। যদিও একটা গণতন্ত্র দেশ ভারত, বড় রাষ্ট্র, কিন্তু তাদের নোংরা মন মানসিকতা অত্যন্ত ছোট, তাদের লোভ লালসা এত বেশি, তাদের অহংকার বেশি। কিন্তু অথচ বাংলাদেশ সবসময় চেয়েছিল ভারত বাংলাদেশের একটা বন্ধুত্ব স্বরূপ হোক। কিন্তু ভারত কি চায়? বাংলাদেশের দখলদারি, বাংলাদেশের মানে উপর চেপে থেকে বাংলাদেশের সাথে স্বার্থ উদ্ধার করা। অথচ বাংলাদেশের জন্য একটু স্বার্থ তারা দেখাবে এমন কোনো নজরবিহীন তারা গঠে নেই। শুধু একমাত্র ভারতের কাছ থেকে 40,000 কিউসেক পানি আদায় করতে আন্তর্জাতিক আদালতে মামলা করে আদায় করতে বাধ্য হয়েছিলেন তৎকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের। এছাড়া বাংলাদেশের পরবর্তী যত প্রধানমন্ত্রী আসছেন, বিশেষ করে আওয়ামী লীগ সরকার, সবসময় ভারতের দাসত্ববাদী দালালি চামচামি করে ভারতকে এমন লাই দিয়েছে যে বাংলাদেশকে মনে হয় যে বাংলাদেশটাই ভারতের, বাংলাদেশটাই তৈরি হয়েছে ভারতের জন্য, ভারত সুবিধা নেবে বাংলাদেশের জন্য, এরকম। আর বাংলাদেশ ভারত থেকে কিছুই পাবে না। তো এইগুলো আসলে জনগণ কখনোই মানে নাই, মানবেও না। তাই আমরা জনগণ, ভারত আমাদের শত্রু নয়, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র হতে আমাদের আপত্তি নাই, শুনতেও আপত্তি নাই, মানতেও আপত্তি নাই। কিন্তু ভারত যেভাবে বিশৃঙ্খল শুরু করছে, বাংলাদেশে একটি হিন্দু কিছু প্রবলেম হলে তারা একটা ইস্যু তৈরি করে। অথচ আমাদের হাজার হাজার মুসলমান ভাই বোনদেরকে নরেন্দ্র মোদী 2002 সালে আপনার গুজরাটে হত্যা করছে। এইটা কত বড় জঘন্যতম সেই ব্যক্তি। এবং বাংলাদেশে ভারতের মধ্যে বাংলাদেশে কত বড় বড় মসজিদগুলো তারা ধ্বংস করেছে, ভেঙে ফেলেছে। বাংলাদেশে কয়টা মন্দির ভাঙছে? একটা মন্দিরে কয় টাকা খরচ হয়? আর একটা মসজিদ কোটি কোটি টাকা, বাবর আমল থেকে, সম্রাট আমল থেকে বড় বড় মসজিদগুলো, যেগুলো একটা দেশের সুদর্শন পর্যটকরা দেখতে যায়। এই সব জিনিসের উপর আপনি আঘাত করেন যে হাজার হাজার বছর আগে যে মসজিদ ছিল, সেই মসজিদের নিচে মন্দির ছিল। এগুলা মিথ্যা বানোয়াট করে আপনারা বাংলাদেশের ভারতীয় মসজিদগুলো ভেঙে ফেলেছে। এখন যদি বাংলাদেশে বলে যে আমার মন্দিরের নিচে আমাদের মসজিদ ছিল, আমাদের মানে মাদ্রাসা ছিল, এগুলা যদি বলে যদি আমরা সব ভেঙে ফেলি, এটার জন্য বাধা হয়ে কে দাঁড়াবে? বাংলাদেশের আইন, বাংলাদেশের সংবিধান বাংলাদেশে চলবে, কিন্তু আমরা মুসলমানরা এগুলো করি না। প্রতিনিয়ত পূজার সময়, ভারতীয় পূজা, বাংলাদেশে পূজা হলে বাংলাদেশের নাগরিকরা, বিভিন্ন দলের সংগঠনরা, হুজুররা, আলেমরা পূজা মণ্ডল পাহারা দিয়ে থাকে, যাতে কেউ সাম্প্রদায়িক দাঙ্গা না লাগাতে পারে। এত বড় একটা বাংলাদেশের শান্তিপ্রিয় দেশে ভারত সবসময় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে। আমি ভারতকে বলে দিতে চাই, বাংলাদেশ ছোট রাষ্ট্র, তাদেরকে ভালোবাসুন, তাদের সাথে সম্পর্ক রাখুন। ছোট রাষ্ট্র হিসাবে যদি মনে করেন যে বাংলাদেশ আমরা দখল করে ফেলবো, তাহলে ওই কথাটা আবারও বললাম যে গরু যত বড়ই হোক কসাইয়ের কাছে কিছু না। আপনারা বড় গরু হতে পারেন, কিন্তু আমরা কসাই। অতএব সময় মতো কিন্তু জবাব ঠিকই পাবেন। আপনারা আসছিলেন না 2002 সালে আপনার ওই যে কুড়িগ্রাম রৌমারিতে পুরা ভারতীয় বিএসএফ পার্টি একটা ব্যাটালিয়ন, মানে একটা ক্যাম্পকে দখল করতে আসছিলেন। ওইখানে কিন্তু প্রায় 3 থেকে 400 বিএসএফকে গুলি করে হত্যা করছে। আমাদের 11 জন জওয়ান যুদ্ধ করেছিল, 11 জন। এই ইতিহাস কিন্তু ভুলে যায় না। তা না হলে ভারতের বর্ডারের আশেপাশে কোনো গ্রাম, কোনো প্রদেশ কিছুই থাকবে না। আমরা কিন্তু সব দখল করতে পারবো। আমাদের সাথে আন্তর্জাতিক অনেক রাষ্ট্রই আছে বাংলাদেশের সাথে।
তো বাংলাদেশের ছোট বাবার কোনো সুযোগ নাই। ভারতকে বলবো যদি শান্তিতে থাকতে বুতে কিলায় তাহলে আপনারা বুতের উপর বর করে বাংলাদেশের সাথে যুদ্ধ ঘোষণা করেন, একবার করেন। এবার 1965 সালে পাকিস্তানের সাথে করেছিলেন না, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যখন এক ছিল, ভারতকে বলছি, তখন কিন্তু 1965 সালে আপনার ওই যে ভারতের প্রধানমন্ত্রী লাল বিহার শাস্ত্রী বলেছিল যে আগামীকাল সকালে আপনার পাকিস্তানের প্রধানমন্ত্রী জিন্নাকে বলেছিল, মোহাম্মদ আলী জিন্নাকে বলেছিল আগামীকাল সকালে আপনার পাকিস্তানের মানে করাচি দখল করে ওইখানে ভারতের নাকি ভারতীয় সরকার পাকিস্তানে বসে চা খাবে। কিন্তু 1965 সালে ঠিকই যুদ্ধ হয়েছিল। তৎকালীন বাংলাদেশের সেনা অফিসার ক্যাপ্টেন জিয়াউর রহমানের নেতৃত্বে আপনার ওই যে আপনার ভারতের বিরুদ্ধে যুদ্ধ করা হয়েছিল। তখন কিন্তু হেলালি আল জুরত পেয়েছিলেন মেজর তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমান। তখন ভারতের 105টা ট্যাঙ্ক নিমিষে ধ্বংস করে দিয়েছিলেন। তখন কিন্তু ভারত কিন্তু পরাজিত হয়েছিল পাকিস্তানের কাছে, আর সেটাও কিন্তু আমাদের বাংলাদেশের অফিসারের কারণে। আর সেই অফিসারও কিন্তু বাংলাদেশের ঐক্যবদ্ধতার কারণে পাকিস্তানকে আমরা পরাজিত করে একটি স্বাধীন রাষ্ট্র আমরা পেয়েছিলাম। তোতে ভারত যদি ভুলে যায় বাংলাদেশের বীরত্বের কথা, বাংলাদেশের অফিসারদের বীরত্বের কথা, বাংলাদেশের জনগণের বীরত্বের কথা, তাহলে ভারত কিন্তু ভুল করবে। ভারত কিন্তু ভুল করবে। আমরা কিন্তু গরুর মুখ খেয়ে বড় হয় নাই, আমরা মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। তাই ভারতকে বলে দিতে চাই, বাংলাদেশের উপর চোখ রাঙানো, বাংলাদেশের প্রতি ক্রিমিনালি নজর তাকানো বন্ধ করে দেন, তাহলে না 7 সিস্টারই আমরা দখল করে নিব। সেই ক্ষমতা কিন্তু বাংলাদেশের আছে। আমি আবারও বলছি, ভারতের মানে ভৌগোলিক দিক দিয়ে, সার্বভৌমত্ব দিক দিয়ে, জনগণের দিক দিয়ে, তাদের অস্ত্র গোলাবারুদ যদি আমরা ভাগ করি, ভারতের চাইতে কতটুকু গুণ বড় বাংলাদেশ সেটা আপনারা ক্যালকুলেটর যোগ করে তারপরও কিন্তু আসবেন। ধন্যবাদ সবাইকে, সবাই লাইভটা শেয়ার দিবেন। আর আমরা চাই ভারত বাংলাদেশের শত্রু না, যেন বন্ধু হয়ে বেঁচে থাকতে যদি তাকে আমরা ভারতের সাথে সুসম্পর্ক রাখবো। তা নাহলে ভারতের সাথে সুসম্পর্ক রাখার আমাদের কোনো প্রয়োজন নাই। ভারত ছাড়া আমরা চলতে পারবো। ভারতকে কাজে লাগানোর জন্য আমরা দেশ স্বাধীন করে নাই। ভারতকে আমাদের কোলে রাখবো, ভারতকে আমরা মাথায় রাখবো, সেই জন্য আমরা দেশ স্বাধীন করে বাংলাদেশ আমরা তৈরি করি নাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা কোনো রাষ্ট্রের রাষ্ট্রমাধ্যমে পাঠাবো।